আমরা জানলাম যার নিরিখে আগামী যে পুনর্বাসন কর্মসূচি হবে সেটা আমরা একটা ধারণা পেতে চাইছিলাম। আর বন্যার আর্তদের পরিস্থিতি, পুনর্বাসন পরিস্থিতি সকল বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করেছি, তাদের ধারণা নিয়েছি মাঠ পর্যায়ে কী পরিস্থিতি বিরাজ করছে এবং এই ধারণা আমরা নিরিখে আগামী দিনে পুনর্বাসন প্রক্রিয়া উদ্যোগ গ্রহণ করা হবে, পুনর্বাসন প্রক্রিয়া পরিচালনা করা হবে। এরা স্ব অভিজ্ঞতা এখানে আমাদের কাছে শেয়ার করেছেন নিঃসংকোচে, সেগুলি তাদের স্ব মন্ত্রণালয়ের মাধ্যমেও যাবে। আর সরকারের একটা ক্ষয়ক্ষতি নিরূপণ প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা পাব। যথাযথভাবে যাতে পুনর্বাসন প্রক্রিয়াটা বাস্তবায়ন হয় সেই উদ্যোগ মন্ত্রণালয় গ্রহণ করবে। এইখানে স্বেচ্ছাসেবীরা আছেন, বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদের কর্মীরা আছেন এবং আরও অন্যান্য প্রতিষ্ঠানও এটার সাথে যুক্ত হবে, যেগুলি কার্যকরভাবে যাতে পুনর্বাসন কর্মসূচিটা সম্পন্ন হয়। এই নিয়েই আমরা এতক্ষণ ধরে আলাপ আলোচনা করেছিলাম। তো জানা হলো, আশা করছি যে তার এই আলোকে আমরা আগামী পুনর্বাসন পদ্ধতি, পুনর্বাসন প্রক্রিয়া বস্তুনিষ্ঠভাবে এখানে সম্পন্ন করা যাবে, পদ্ধতিগতভাবেই যাবে। এটার জন্য একটা কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে। সেটা এই জেলা পর্যায়ে হবে, এটা উপজেলা পর্যায়ে হবে, সবাইকে সংশ্লিষ্ট করে হবে, জনগণকে সংশ্লিষ্ট করেই হবে, যাতে এগুলির অ্যাকাউন্টেবিলিটি থাকে। এগুলি যেন মানুষ যেন জানতে পারে কি হচ্ছে, কেন হচ্ছে এবং কোথায় কোথায় হচ্ছে। সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করা হবে এবং সেখানে যত দ্রুত সম্ভব স্থায়ী সাস্টেনেবল যেন একটা পুনর্বাসন আমরা করতে পারি। সব কিছুই অ্যাড্রেস করছি, মাছের ঘের, পোলট্রি ফার্ম, যেখানে যেখানে ক্ষতি হয়েছে সব ক্ষতিই নিরূপিত হবে। সেই নিরিখেই আমরা পুনর্বাসন প্রক্রিয়াগুলো আমরা করব। এখানে ব্যাংক জড়িত আছে, এই অর্থ ঋণ দানকারী সংস্থাগুলোও জড়িত আছে, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো, সংগঠনগুলো জড়িত আছে, যেগুলিকে আপনারা এনজিও বলেন, তারাও জড়িত থাকবে, সবাই জড়িত থাকবে, সবাই মিলেই এটা আমরা করব। এগুলি প্রত্যেক দিন মন্ত্রণালয় থেকে দেওয়া হচ্ছে। আপনি আমার কাছে জিজ্ঞেস করলে তো এখন আমি এটা বলতে পারছি। এটা পানি নামার পরে আগে ত্রাণ কার্যক্রমটা শেষ হোক, এটাই প্রথম। ত্রাণের পানি, বন্যার পানি নেমে যাওয়ার পরে আমরা এক পর্যায়ক্রমে অ্যাড্রেস করছি। এরপরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনস্বাস্থ্য, যে বন্যায় পানিবাহিত রোগ হচ্ছে নানা রকমের, সেগুলিকে কীভাবে অ্যাড্রেস করা যাবে অগ্রাধিকার ভিত্তিতে একটার পর একটা করেই আসবে। আমি দেখেছি যেখানে সেখানে পানিবন্দী মানুষ এখনও রয়েছে, সেখানে শুকনো এবং পাকানো খাবার মানুষকে দেওয়া হচ্ছে, বিপুল পরিমাণ মানুষকে এখনও যাচ্ছে। এটা সত্য যে রাস্তা দুর্গম এবং ফেনী এই সমস্ত অঞ্চলে নৌকার কালচার না থাকার কারণে নতুন করে দূর দূরান্ত থেকে নৌকা, সেনাবাহিনীর বোট ইত্যাদি দিয়ে দূরবর্তী মানুষের কাছে যেতে সময় লেগেছে অনেক, এটা সত্য। কিন্তু মানুষকে আন্তরিকভাবে ত্রাণ করবার আগ্রহের কোনো কমতি ছিল না। এটা আমাদেরকে শক্তি জুগিয়েছে। তরুণ স্বেচ্ছাসেবী সমাজ, অদ্ভুত এক পরিবর্তন হয়েছে দেশে, যেটা আমরা উপলব্ধি করেছি। সেটা হচ্ছে মানুষের উচ্ছ্বাস। মানুষ ঝাঁপিয়ে পড়েছে এই বন্যা ত্রাণের কারণে এবং সেটা একটা সরকারের জন্য একটা মস্ত বড় শক্তি। সরকারের পক্ষে বন্যার্তদের কাছে যাওয়া, তাদের সেবা দেওয়া সহজ হয়েছে। এটা পানি নেমে যাওয়ার পরে বিভিন্ন স্তর আছে, পর্যায় আছে, যাদের ঘরবাড়ি একেবারেই নষ্ট হয়ে গেছে সেখানে তাদের বসতির জন্য ব্যবস্থা করতে হচ্ছে। আর যাদের আংশিক হয়েছে তারা হয়তো এখনই ফেরত যাবে। এগুলো এইসব পর্যায়গুলো ধীরে ধীরে হয়ে যাবে। পর্যাপ্ত বরাদ্দ আছে, আমি টাকার অঙ্ক বলতে পারবো না, তবে অভাব নাই। এটা প্রত্যেকটা জায়গা থেকে গেছি। বললাম তো, এই যে আর্থিক প্রতিষ্ঠানগুলো এই পুনর্বাসন প্রক্রিয়ার সাথে আমরা যুক্ত করেছি।
এখানে ওই নির্দেশ আপনি যেগুলি বলেছেন এগুলি ওখানে বিবেচ্য হবে। ধন্যবাদ।